জি ভাই। আচ্ছা, আজকে গতদিন আমরা যেটা দেখছিলাম সেটা হলো আমাদের যে থিমটা ছিল এডুকেশন বেস, সেটাকে আমরা ফুল কাস্টমাইজেশন দেখছিলাম, কিভাবে প্রতিটা সেকশন, প্রতিটা কন্টেন্ট, আইকন, যাই হোক আমরা টেক্সট সবকিছু চেঞ্জ করতে পারি। আজকে আমরা যেহেতু স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম দেখতেছি, এখানে আমরা একটা সিস্টেম দেখব, সেটা হলো আমরা একটা সিস্টেম তৈরি করব যেখানে স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করতে পারবে, অর্থাৎ অ্যাডমিশন নিতে পারবে। তারা তাদের ক্লাস, তারপরে তারা তাদের একটা ড্যাশবোর্ড পাবে যেখান থেকে তারা দেখতে পারবে তাদের এক্সামের রুটিন গুলা দেখতে পারবে, কবে কবে এক্সাম আছে, কোনো নোটিশ আসলে সেটা দেখতে পারবে। এছাড়া কোনো আপনার তাদের এক্সামের রেজাল্ট গুলা তারা চেক করতে পারবে, তাদের ক্লাস শিডিউল গুলা তারা চেক করতে পারবে, তাদের ক্লাস রুটিন তারা দেখতে পারবে। মানে তাদের একটা ড্যাশবোর্ড থাকবে, সেখানে লগ ইন করলে স্টুডেন্ট যদি লগ ইন করে তারা দেখতে পারবে। কোনো টিচার যদি লগ ইন করে, টিচারের একটা আলাদা ড্যাশবোর্ড থাকবে, তারা স্টুডেন্টদের ডিটেলস দেখতে পারবে, স্টুডেন্টদের মার্ক সাবমিট করতে পারবে। একটা এক্সাম হয়ে গেলে সেই এক্সামের মার্ক গুলা সাবমিট করতে পারবে। তারপরে আপনার সেখানে স্টুডেন্টের যে প্যারেন্টসরা রয়েছে তারাও চাইলে লগ ইন করতে পারবে। লগ ইন করে তার তার যে স্টুডেন্টটা রয়েছে, অর্থাৎ তার যে আহ, অর্থাৎ তার যে ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করতেছে, রেজিস্ট্রেশন করেছে, তারা তাদের তাদের অ্যাটেন্ডেন্স, ক্লাসে নিয়মিত আসে কিনা, এগুলা সবকিছু চেক করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, তো এই সিস্টেম গুলা, এই ধরনের একটা সফটওয়্যার বা এই ধরনের একটা প্রোগ্রাম রান করানোর জন্য আমরা একটা প্লাগ ইন ইউজ করব। যে কোনো থিমে আপনারা এই প্লাগ ইনটা ইউজ করতে পারবেন। এই প্লাগ ইন ইউজ করার জন্য কোনো নির্দিষ্ট কোনো থিম নাই, আপনারা যে কোনো থিমেই চাইলে এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, তো প্লাগ ইনটা ইনস্টল করার জন্য আমি সিম্পলি প্লাগ ইন থেকে অ্যাড নিউতে যাচ্ছি। অ্যাড নিউতে যাওয়ার পরে এখানে আমি একটা প্লাগ ইন সার্চ করবো, সেটা হলো স্কুল ম্যানেজমেন্ট। এতটুকুই লিখলাম, এতে আমাদের চলে আসার কথা। এই যে দেখেন, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, এই প্লাগইনটা আমরা দেখবো মূলত। স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ডব্লিউপি স্কুল প্রেস, এটা হলো আমাদের প্লাগইন। তো আমি এটাকে ইনস্টল নাও করি। আমরা ইনস্টল হওয়া পর্যন্ত একটু ওয়েট করি, ঠিক আছে। ভাইয়া বলতেছি যে 9টা 10-এর দিকে শুরু করলে একটু ভালো হয় না? নামাজ পড়ে আসতে দেরি হয়ে যায়, 9টা 10 বাজে যায়, 5-10 বাজে যায়। আমরা 9টা 10-এ স্টার্ট করছি। আর তাছাড়া যতটুকু মিস হয় আপনি ভিডিও রেকর্ডিং এ পেয়ে যাবেন, সুতরাং এটা বড় কোনো ইস্যু না। ঠিক আছে, আপনারা নামাজ পড়ে আসেন ক্লাসে, কোনো সমস্যা নাই। তো যদি কিছু অংশ মিস হয়ে যায় তো সেটা আপনারা পরবর্তীতে ভিডিও পাইলে সেখানে থাকবে। আচ্ছা, তো ওকে ভাই। এটা আমাদের ইনস্টল হয়ে গেছে, আমরা এটাকে অ্যাক্টিভেট করি। আচ্ছা, প্লাগ ইন অ্যাক্টিভেটেড। তো প্লাগ ইন অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এখানে দেখেন নতুন একটা অপশন আসছে, সেটা হলো ডব্লিউপি স্কুল প্রেস। এটা কিন্তু আগে ছিল না। এবং ডব্লিউপি স্কুল প্রেসের পরে যখন আমরা মাউস রাখতেছি, তখন দেখেন রাইট সাইডে ড্যাশবোর্ড, মেসেজ, স্টুডেন্ট, টিচার, প্যারেন্টস, তারপরে তাদের ক্লাস অ্যাটেন্ডেন্স, সাবজেক্ট, এক্সাম, মার্ক, ইভেন্ট, টাইম টেবিল, হ্যাঁ, প্রচুর নোটিফিকেশন, ট্রান্সপোর্ট, অর্থাৎ কোনো যদি মানে বাসের সিস্টেম থাকে আপনার স্কুলে বা কলেজে, তাহলে সেটা করতে পারবেন। তারপর টিচারদের অ্যাটেন্ডেন্স, এখানে প্রতিটা অপশন এখানে রয়েছে এবং সবগুলো আমরা দেখব।
হয়তো বা একটা ক্লাসে এগুলো কভার হবে না, তো যতদূর পারি আমরা কমপ্লিট করার চেষ্টা করব। আচ্ছা, তো সিম্পলি আমি এখান থেকে দেখেন, আমাদের এর কারণে কিন্তু আমাদের ওয়েবসাইটের কোনো প্রবলেম না। আমরা যদি ওয়েবসাইট রিলোড করি, আমাদের ওয়েবসাইট কিন্তু ঠিকঠাক রয়েছে। এই যে ওয়েবসাইট আমাদের ওকে রয়েছে। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হলো ডব্লিউপি স্কুল প্রেসের ড্যাশবোর্ডে যাব প্রথমে। ড্যাশবোর্ড, আচ্ছা দেখেন এটা হলো আমাদের ডব্লিউপি স্কুল প্রেস এর ড্যাশবোর্ড। এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, টিচার্স, স্টুডেন্টস, প্যারেন্টস। তারপর এখানে ক্লাস রয়েছে, ক্লাসের ভিতরে রয়েছে ক্লাসেস, সাবজেক্ট, সাবজেক্ট মার্ক, তারপরে মার্ক, টোটাল মার্ক, এক্সাম, টাইম টেবিল। ঠিক আছে, তারপরে অ্যাটেন্ডেন্সের ভিতরে রয়েছে এখান থেকে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, টিচার অ্যাটেন্ডেন্স। তারপর ইভেন্ট, নোটিফিকেশন, ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে। আচ্ছা, আরো অনেক সিস্টেম রয়েছে, সবগুলো আমরা দেখবো। আর ড্যাশবোর্ডে যেটা দেখতে পাচ্ছেন, এখানে স্টুডেন্ট কতজন রয়েছে আপনার, টোটাল টিচার কতজন, প্যারেন্টস অর্থাৎ স্টুডেন্টদের প্যারেন্টস এর কতজন ইনফরমেশন দেওয়া রয়েছে, কয়টা ক্লাস রয়েছে এখানে, সবগুলো। তারপরে এখান থেকে অ্যাক্টিভিটিস ক্যালেন্ডার রয়েছে। যখন কোনো এক্সামের ডেট সিলেক্ট করা হবে, তখন দেখা গেলো আমরা 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এক্সাম রাখলাম, তাহলে কি হবে, এখান থেকে 15 থেকে 25 তারিখ পর্যন্ত এক্সামের একটা সিস্টেম চলে আসবে, এখানে লেখা চলে আসবে। তারপর রাইট সাইডে দেখেন এক্সাম রয়েছে, এখানে যখন এক্সাম পাবলিশ করব আমরা এক্সামের ডেট সহ, তখন এখানে লিস্ট আকারে চলে আসবে। তো যাও, সবকিছু আমরা ধীরে ধীরে দেখবো। আচ্ছা, তো এই হলো ড্যাশবোর্ড পরিস্থিতি। এখানে ড্যাশবোর্ডে আর তেমন কিছুই নাই। তারপরে আমরা চলে যাব টিচার। টিচার্সে যদি যাই, তাহলে আপনার স্কুলে কতজন টিচার রয়েছে, সেই টিচার গুলোকে আপনাকে প্রথমে ফার্স্ট এখানে এন্ট্রি করতে হবে। ঠিক আছে, আপনার কতজন টিচার রয়েছে সবগুলো আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। তো আমরা এখানে কয়েকটা টিচার আগে এন্ট্রি করি। ঠিক আছে, ধরেন এখান থেকে টিচার অ্যাড করার জন্য টিচার্স এর পাশে এসে এখানে দেখেন ক্রিয়েট নিউ রয়েছে। এই যে ড্যাশবোর্ড টিচার পাশে ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করলে আমরা একটা টিচার অ্যাড করতে পারবো। তো আমি টিচার অ্যাড করার জন্য ক্রিয়েট নিউতে ক্লিক করছি। ওকে, দেখেন এখানে আমাদের একজন টিচার আমাদের এখানে অ্যাড করার জন্য কিছু অপশন চলে আসছে, যেমন তার প্রোফাইল ইমেজ আমরা এখান থেকে দিতে পারি। এখানে তার জেন্ডার, মেল টিচার নাকি ফিমেল টিচার সেটা দিতে পারি। টিচারের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিতে পারি। তারপরে এখানে তার ডেট অফ বার্থ, অর্থাৎ টিচারের যত ইনফরমেশন, তার ব্লাড গ্রুপ, তার ফোন নাম্বার, তার কোয়ালিফিকেশন, তার অ্যাড্রেসটা কি, এখানে সিটি, কান্ট্রি, পিনকোড, সবকিছু আমরা এখানে দিতে পারি। তারপরে যে অপশনগুলো রয়েছে অ্যাকাউন্ট ইনফরমেশন। অ্যাকাউন্ট ইনফরমেশনের এখানে এর মাধ্যমে টিচার এখানে ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, দেখেন ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, ডবল পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড। তো এই যে ইনফরমেশন, এখানে যে ইউজার নেম দেবো, এখানে যে পাসওয়ার্ডটা দেবো, এইটার মাধ্যমে যদি টিচার লগ ইন করতে পারবে। ঠিক আছে, এই ইউজার নেম আর পাসওয়ার্ডের মাধ্যমে এটা অ্যাডমিন হিসেবে আমরাই তৈরি করে দেবো, তৈরি করে ইউজার সেই টিচারকে সেন্ড করে দেবো। এটা হলো আপনার লগ ইন ইউজার নেম আর পাসওয়ার্ড। তখন সেই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে টিচারের ড্যাশবোর্ড দেখতে পারবে। তো এগুলো আমরা ম্যানুয়ালি দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো। তারপর রাইট সাইড এখানে টিচারের জয়নিং ডেট কবে, তারপর সে লিভিং ডেট কবে, হ্যাঁ, কারেন্ট পজিশনটা কি, এমপ্লয়ের একটা কোড থাকতে পারে, কোডটা কি, ওয়ার্কিং আওয়ার, এই টিচার কত ঘন্টা ওয়ার্কিং মানে কাজ করবে সেটা এখানে দিয়ে দিতে পারে। আচ্ছা, যাক আমরা তাহলে একটা টিচার অ্যাড করি। অ্যাড করার জন্য আমরা এখান থেকে টিচারের ইমেজ আপলোড করি। আচ্ছা, আমি এক কাজ করি, আমি কয়েকটা ইমেজ এখানে ডাউনলোড করে রাখি। আমরা কিছু মেল পোর্ট্রেট ডাউনলোড করি। যাক, আমরা জাস্ট একটা টিচারের ইমেজ দেব, সেই জন্য এখানে যে কোনো ইমেজ আমরা নিতে পারি। আসলে একটা টিচার সুলভ ইমেজ নিলে ভালো হয়। ভাই আপনারটা দিতে পারেন। যাক, আমরা টিচার সুলভ কিছু ইমেজ সার্চ করি, এখান থেকে সাপোজ ইমেজটা নিলাম।
ইমেজটাকে আমি ডাউনলোড করি, সেভ ইমেজ অ্যাজ, নিউ ফোল্ডার 2, নাম দেব 1। আমরা আরো কয়েকটা ইমেজ নেব, ঠিক আছে, এটাকেও নিয়ে নেব। এটা 2। আমরা আর একটা ফিমেল নিতে পারি, ফিমেল টিচার। আচ্ছা, ধরেন আমরা 3টা টিচার আপাতত অ্যাড করব। 3 জনের আমি 3টা ইমেজ আমি গুগল থেকে কালেক্ট করলাম। তো এখানে আমরা প্রোফাইল পিকচারটা আপলোড করি, ক্লিক করে এখান থেকে ডেস্কটপ, নিউ ফোল্ডার 2, সাপোজ এখান থেকে অন এটা আপলোড করে দিই, যেখানে চলে আসছে। এটা মেল, তার নাম দিলাম আমরা, সাপোজ কি নাম দেওয়া যায় আপনাদের ভিতর থেকে কারো নাম দিয়ে দেখি প্রথমে কে আছে। সাপোজ আমরা টিচার 1 দিতে পারেন নাম না দিয়ে। টিচার 1 দেব। যাক, আমরা এখানে একটা র্যান্ডম নেম দিই, ঠিক আছে, যেমন আপনার হাসান আলী হইতে পারে, নাম হাসান আলী, টিচারের নাম হাসান আলী। তার ডেট অফ বার্থ হলো ধরেন পহেলা, আচ্ছা ইয়ারটা আমরা সিলেক্ট করে দিই, 1982, জুন মাসের 1 তারিখে তার ডেট অফ বার্থ। ব্লাড গ্রুপ ধরেন এখান থেকে পজিটিভ। এখানে তার ফোন নাম্বার দিয়ে দিই আমরা, একটা ডামি ফোন নাম্বার। তারপরে এখান থেকে কোয়ালিফিকেশনে কিছু রাখছি না, ওটা ব্লাঙ্ক থাক, বা আমরা বোঝার সুবিধার্থে এখান থেকে কোয়ালিফিকেশনে লিখে দিই। স্ট্রিট অ্যাড্রেস, তার অ্যাড্রেস দিয়ে দিতে পারি আমরা। এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম যে ধরেন RN রোড, সিটি ধরেন যশোর, কান্ট্রি বাংলাদেশ। তার একটা পিন কোড দিয়ে দিতে পারি, পিন কোড দিলাম ধরেন 74। তারপরে অ্যাকাউন্ট ইনফরমেশন, যেটার মাধ্যমে এই টিচার লগ ইন করতে পারবে, টিচার আমাদের এই ওয়েবসাইটে লগ ইন করতে পারবে। তো তার জন্য আমি এখানে তার ইমেল, ধরেন আমি এখান থেকে ইমেল, যেহেতু কনফার্মেশনের অপশন নাই, ইমেল কনফার্মেশন করা লাগবে না, আমরা টিচারের নামের সাথে ম্যাচিং করে ইমেলটা দিয়ে দেবো হাসান আলী, বা এখানে দিয়ে দিই hasan@gmail.com। ধরুন এটা হলো টিচারের ইমেল অ্যাড্রেস, টিচারের ইউজার নেম হলো হাসান, টিচারের পাসওয়ার্ড দিলাম আমরা hasan123, hasan123। তারপর এখানে জয়নিং ডেট, তিনি আমাদের মনে করেন স্কুলে জয়েন করছে হলো 1 নভেম্বর 2020, এবং লিভিং ডেট নাই। তার পজিশনটা ধরেন আচ্ছা, এখানে ধরেন তার কারেন্ট পজিশন এখানে দিয়ে দিতে পারি আমরা পজিশন দিলাম টিচার। হইতে পারে তিনি প্রভাষক, বা তিনি হেডমাস্টার, এই ধরনের হইতে পারে, বা লেকচারার। এমপ্লয়ি একটা কোড থাকে, তার কোড দিলাম ধরেন আমরা 001। ওয়ার্কিং আওয়ার, তিনি কাজ করবে ধরেন এখান থেকে 12 ঘন্টা। তো যাই হোক, একটা টিচারের ইনফরমেশন আমরা প্রোভাইড করলাম, করার পর অবশ্যই এখানে সাবমিট। ডাটাটা সেভিং হচ্ছে, একটু সময় নেবে। ওকে, ডাটা সেভ সাকসেসফুলি।
আচ্ছা, এখানে দেখেন আমাদের একটা টিচার চলে আসছে, দেখছেন? এই যে এমপ্লয়ি কোড 00 নেম হাসান আলী। এখনো ইনচার্জ ক্লাস, কোন ক্লাসের ইনচার্জ হবেন ইনি এবং কোন কোন সাবজেক্ট গুলো হ্যান্ডেলিং করবেন এগুলো এখনো আমরা প্রোভাইড করি নাই। জাস্ট আমরা টিচারটাকে অ্যাড করলাম। আমাদের স্কুলে এই একজন টিচার রয়েছে। তো এভাবে আমরা চাইলে এই টিচারকে আমরা আবার দেখেন এডিট করতে পারি বা ডিলিট করে দিতে পারি। আচ্ছা, আমরা এখানে এখানে আরো একটা টিচার অ্যাড করব, তার জন্য ক্রিয়েট নিউ। এবার আমরা দ্রুত অ্যাড করে ফেলবো, যেহেতু প্রথমবার আমরা ডিটেলসে দেখাই দিয়েছি কোনখানে কি লিখতে হয়। তো আমি এবার সেকেন্ড টাইম আর ডিটেলসে বোঝাচ্ছি না, আমি জাস্ট এখানে দ্রুত একটা ফিমেল টিচার অ্যাড করে দিই। কারণ এখানে আমরা কি নাম দিতে পারি, ধরেন এখানে নাম দিলাম যে, আচ্ছা আমরা সহজ নাম দেব, শ্যামলী না, সহজ একটা নাম দেব, নিশি, নিশিহি খাতুন। তারপরে তার ডেট অফ বার্থ দিতে পারি এখান থেকে আমরা 1975 আগস্ট 1 তারিখ। ব্লাড গ্রুপ দিয়ে দিই একটা, তারপরে ফোন নাম্বার একটা দিয়ে দিই, তারপরে এখান থেকে কোয়ালিফিকেশন, স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিলাম আমরা সেই সেম RN রোড, বা আপনারা অন্য যাও একটা দিতে পারেন, আমরা এখানে একইটা ইউজ করলাম। এখান থেকে আমরা এনার ইমেইল হলো ধরেন nishi@gmail.com, ইউজার নেম দিয়ে দিলাম নিশি, পাসওয়ার্ড দিয়ে দিলাম nishi123। তার জয়নিং ডেট ধরেন 1 ফেব্রুয়ারি, লিভিং ডেট নাই, কারেন্ট পজিশন টিচার, এমপ্লয়ি কোড 002, ওয়ার্কিং আওয়ার 12 ঘন্টা, সাবমিট। ওকে, আরেকটা ডাটা কমপ্লিট। এখানে দেখেন আমাদের দুটো টিচার চলে আসছে, একটা হলো নিশি খাতুন, একটা হলো হাসান আলী। এখানে আমরা আরেকটা টিচার অ্যাড করব, মোট 3জন টিচার অ্যাড করব, তাহলে বুঝতে সুবিধা হবে। এর পরবর্তীতে যখন আমরা এক একজনকে এক এক ক্লাসের ইনচার্জ করে দেব, কে কোন সাবজেক্টের ক্লাস নেবে এগুলা তৈরি করব। আচ্ছা, এখানে আমরা আরেকটা পিকচার অ্যাড করে দিই, সেটা হলো এটা, ইনি মেল টিচার, ইনার নাম দিলাম আমি রাকিবুল্লাহ, ইনার ডেট অফ বার্থ 1985 নভেম্বর 20 তারিখ। ব্লাড গ্রুপ একটা দিয়ে দিলাম, ফোন নাম্বার এখান থেকে ডামি ফোন নাম্বার দিয়ে দিলাম, স্ট্রিট অ্যাড্রেস সেম রাখলাম। এখানে অবশ্যই স্ট্রিট অ্যাড্রেস যার যেটা সেটাই দিতে হবে। এখান থেকে ইমেল দিয়ে দিলাম রাকিব। এভাবে আপনার ওয়েবসাইটে হলো আপনার স্কুলে যতগুলা টিচার রয়েছে সবাইকে এখানে এন্ট্রি করতে হবে। এখানে প্রথমবার একটু এন্ট্রি করা, রেজিস্ট্রেশন করা, সবাইকে অ্যাড করা, এগুলা একটু ঝামেলা কাজ। তবে স্কুল ম্যানেজমেন্ট একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, রাকিব 123, এগুলো আপনারা বুঝে যাবেন কিভাবে এক্সাম করতে হয়। আচ্ছা, আমাদের 3টা টিচার অ্যাড করা শেষ। আচ্ছা, তাহলে একজন টিচার কিভাবে অ্যাড করতে হয় আহ আপনারা তো নিশ্চয়ই পারবেন না। টিচার কিভাবে অ্যাড করতে হয় এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই তো দেখলেন কিভাবে আমরা এখানে লিস্টিং বাই লিস্টিং মানে টিচার অ্যাড করলাম, এখানে যে হাসান আলী, নিশি খাতুন, রাকিবুল্লাহ। আচ্ছা, আমার সাউন্ড
এটা হয়ে গেছে। আচ্ছা, তো যা হোক, এখান থেকে তিনটা টিচার অ্যাড করা নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? সবাই টিচার অ্যাড করতে পারবেন না এখন? জি ভাইয়া পারবো। এগুলো স্যার কিন্তু আমার খুবই সামথিং রং দেখাচ্ছে, সামথিং ওয়েন্ট রং wrong। ওয়ার্নিং। জি স্যার আমার সামথিং ওয়েন্ট রং তাই দেখাচ্ছে। আচ্ছা, রং বেরং এগুলো আমরা পরে দেখবো, প্রশ্ন মানে কোশ্চেন অ্যান্সারের সময় দেখবো, ক্লাসের শেষের দিকে। আচ্ছা, এমনি সিস্টেমটা তো সবাই বুঝতে পারছেন তাই না, যে জি ভাইয়া বুঝতে পারছি। কিভাবে অ্যাড জি ভাইয়া করতে হবে? সিস্টেম বুঝতে পারছি, হ্যাঁ, সিস্টেম বুঝতে পারছি। ঠিক আছে, সিস্টেমটা বুঝে রাখেন, আর যাদের প্রবলেম হচ্ছে এগুলো আমরা ফিক্স করবো শেষে। আচ্ছা, তাহলে এখানে দেখেন তিনটা টিচার আমরা অ্যাড করে ফেললাম। টিচার তো আমাদের ওয়েবসাইটে এন্ট্রি হলো, আমরা স্টুডেন্ট কিভাবে এন্ট্রি করব? একটা স্টুডেন্ট কিভাবে আমরা এন্ট্রি করতে পারি? আচ্ছা, স্টুডেন্ট দেখেন টিচারের নিচে রয়েছে স্টুডেন্টস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনার এই যে ক্রিয়েট নিউ, সেম প্রসেস, আগে তো আমরা টিচার অ্যাড করছি, এখান থেকে আমরা স্টুডেন্ট অ্যাড করব। এখানে আরেকটা বিষয় আছে, দেখেন আমি যদি এখান থেকে একটু জেনারেল সেটিংসে যাই, সেটিংসে আসার পরে এখান থেকে সেটিংসে যাব, তারপর এখানে লাইসেন্স, আচ্ছা এখানে দেখেন এই যে প্লাগইনটা আমরা ইউজ করছি এটার কিন্তু আবার প্রিমিয়াম ভার্সন রয়েছে, অর্থাৎ এটা তো আমরা ফ্রিতে ইউজ করছি, ফ্রি ভার্সনে কিছু অপশন দিয়ে রাখে এরা, আবার প্রিমিয়াম ভার্সন অর্থাৎ এটাকে যদি আমরা পারচেজ করি সেখানে আরো কিছু এক্সট্রা অপশন থাকে, যেমন এখানে দেখেন ইম্পোর্ট এক্সপোর্ট, তারপরে এসএমএস অ্যাড অন। এসএমএস অ্যাড অন মানেটা কি, যখন আপনার কোনো নোটিফিকেশন দেওয়ার প্রয়োজন হয় আপনি চাইলে প্রতিটা স্টুডেন্ট অথবা প্রতিটা টিচার, প্রতিটা স্টুডেন্টের যে প্যারেন্টসরা রয়েছে সেই প্যারেন্টসদের মোবাইলে এসএমএস করতে পারবেন, অর্থাৎ ওয়েবসাইট থেকে অটোমেটিক এসএমএস চলে যাবে। আপনি যদি চান যে একটা স্টুডেন্ট পরীক্ষা অ্যাটেন্ড করে নেই, তো আপনি এই বিষয়টা নিয়ে সেই স্টুডেন্টের যে প্যারেন্টস রয়েছে অর্থাৎ গার্জিয়ান রয়েছে তাদের কাছে আপনি একটা এসএমএস দেবেন, তো এখান থেকে সিম্পলি আপনি এসএমএস পাঠিয়ে দিতে পারবেন। তো এই সমস্ত করার জন্য আপনার এই প্লাগইনের প্রিমিয়াম ভার্সন লাগবে। তাছাড়া এখানে দেখেন ফ্রন্ট এন্ড রেজিস্ট্রেশন অ্যাড অন, এইটার এইটার মাধ্যমে আপনি, অর্থাৎ ফ্রন্ট এন্ড বলতে আপনার ওয়েবসাইটের এই যে যেটা কাস্টমাররা ভিজিট করলে দেখতে পারবে, এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম থাকবে কোথাও, সেই ফর্ম কোন স্টুডেন্ট যদি সমস্ত কিছু ফিল আপ করে সাবমিট করে এবং অ্যাডমিন যদি সেটা অ্যাপ্রুভ করে দেয় তাহলে অটোমেটিক এই স্টুডেন্টের ভিতরে তার ডিটেলস চলে আসবে সবকিছু, আমাদের ম্যানুয়ালি অ্যাড করা লাগবে না। এই হলো একটা সিস্টেম। এখানে আরো অনেক সিস্টেম রয়েছে, অনেক পেমেন্টের সিস্টেম রয়েছে। এই অপশনগুলোর জন্য আমাদের এই প্লাগইনের প্রিমিয়াম ভার্সন লাগবে, এটা জাস্ট আমরা দেখায় রাখলাম। আর ফ্রি ভার্সনে আমাদেরকে সবকিছু ম্যানুয়ালি অ্যাড করতে হবে, যেমন টিচার আমরা যেভাবে ম্যানুয়ালি অ্যাড করলাম স্টুডেন্টও আমাদের সেই ম্যানুয়ালি অ্যাড করতে হবে। আচ্ছা এখানে দেখেন এখানে স্টুডেন্ট অ্যাড করার অপশন সেম ভাবে এখানে স্টুডেন্ট কেউ নাই, তো আমরা এখান থেকে যদি ক্রিয়েট নিউতে ক্লিক করি স্টুডেন্টে এসে, তাহলে আমরা একটা স্টুডেন্ট অ্যাড করার অপশন পেয়ে যাব। তো স্টুডেন্ট অ্যাড করার সময় একটু ইনফরমেশন একটু বেশি দেয়া লাগে। আচ্ছা দেখেন এখানে স্টুডেন্ট করার জন্য এখান থেকে আপনি স্টুডেন্টের ইমেজ দিয়ে দিতে পারবেন, স্টুডেন্টের জেন্ডার সিলেক্ট করতে পারবেন, তার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দিতে পারবেন, তার ডেট অফ বার্থ, তার ফোন নাম্বার, তার ব্লাড গ্রুপ, স্টুডেন্টের ইনফরমেশন, তার অ্যাড্রেস কোথায়, তার কারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই দিতে পারবেন।
তারপরে প্যারেন্ট ডিটেলস, অর্থাৎ এই স্টুডেন্টের যে গার্জিয়ান তাদের ইনফরমেশন এখানে দিতে হবে। যেমন এই স্টুডেন্ট, যে স্টুডেন্টের উপরে আমরা ইনফরমেশন দেবো তার এখানে প্যারেন্ট অর্থাৎ গার্জিয়ানের ইমেজ দিয়ে দিতে পারেন, গার্জিয়ানের নাম দিয়ে দিতে পারেন। সেম ভাবে এই যে দেখেন এখানে গার্জিয়ানের ইউজার নেম পাসওয়ার্ড, অর্থাৎ চাইলে গার্জিয়ানও এখানে ব্যাকএন্ডে লগ ইন করে দেখতে পারবে যে তার স্টুডেন্ট, তার যে ক্যান্ডিডেট তার অবস্থা কি, সে ক্লাস করে কিনা নিয়মিত, তার অ্যাটেন্ডেন্স চেক করতে পারবে, তার এক্সামের কোনো ডেট দিলে বা এক্সামের রেজাল্ট দিলে সে প্যারেন্টসই লগ ইন করে দেখতে পারবে। তো প্যারেন্টস এর জন্য আলাদা এখানে ইউজার নেম তৈরি করার অপশন রয়েছে, অ্যাকাউন্ট তৈরি করার অপশন রয়েছে। তারপরে অ্যাকাউন্ট ইনফরমেশন বলতে এখানে হলো এই স্টুডেন্টের অ্যাকাউন্ট ইনফরমেশন, স্টুডেন্টও লগ ইন করে দেখতে পারবে তার এক্সাম কবে, কোনো নোটিশ আছে কিনা, বা এক্সামের রেজাল্ট, তার অ্যাটেন্ডেন্স, সব কিছু স্টুডেন্টও লগ ইন করে দেখতে পারবে। তারপরে এই স্টুডেন্টটা কবে জয়েন করছে, তার ক্লাস কি, আচ্ছা কোন ক্লাসের স্টুডেন্ট, যেহেতু আমরা এখনো ক্লাস অ্যাড করি নাই, আমরা আগে ক্লাস অ্যাড করতে হবে। যেমন ক্লাস 6, ক্লাস 7 নাকি ক্লাস 8, তারপরে সেই ক্লাসে তার রোল নম্বর কত এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, তো তাহলে এখানে আমরা দেখছি আমাদেরকে একটা ক্লাস অ্যাড করতে হবে। তো ক্লাস অ্যাড করার জন্য আমরা যেটা করব সেটা হলো এই যে ক্লাস রয়েছে, ক্লাসের ভিতর থেকে ক্লাসে ক্লিক করব। এখানে আমাদেরকে ক্লাস অ্যাড করতে হবে। তো আমি সিম্পলি এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করি। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে এখানে ক্লাস নেম দিতে হবে আপনাকে। এখানে ক্লাস নেম দিলাম আমি, ধরেন ক্লাস 6, ক্লাসের নাম্বার দিতে হবে, আমি 6 দিয়ে দিলাম। ক্লাস ক্যাপাসিটি এখানে কতজন স্টুডেন্টের ক্যাপাসিটি আছে আপনার, ধরেন আমি এখানে দিয়ে দিলাম 50। এখানে ক্লাসের টিচার ইনচার্জ কে হবে, এখানে দেখেন যদি সিলেক্ট টিচারে ক্লিক করে আমাদের যে 3টা টিচার আমরা তৈরি করেছিলাম সেই 3 জনের লিস্ট চলে আসছে। তো আমরা চাচ্ছি যে ক্লাস 6 এর ইনচার্জ হবে হাসান আলী স্যার। তারপরে ক্লাস স্টার্ট হবে কবে থেকে, এটা আপনি দিয়ে দিতে পারেন যে এই ক্লাসটা কবে থেকে স্টার্ট হবে। ক্লাস স্টার্ট হবে ধরেন আমাদের 20 তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে, এবং ক্লাসটা শেষ হবে কবে, এবং এখানে ক্লাসের ইন্ডিং ডেট দিয়ে দিতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো। যেহেতু 1 বছর চলে, তো আমরা এখান থেকে জাস্ট দিলাম যে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। তারপরে ধরেন ক্লাস লোকেশন দিয়ে দিতে পারেন, এখানে ক্লাস টাইপ ফ্রি করে দিলাম, যে এখানে ফ্রি করে দিলাম যে এখানে পড়া ফ্রি, এই ক্লাস তাদের কোনো ফি দিতে হবে না এখানে পড়ার জন্য, স্কুলে পড়ার জন্য তাদের কোনো ফি দিতে হবে না। অথবা আপনি যদি চান তাদের কাছে থেকে পেমেন্ট নেবেন, মাসিক কোনো বেতন নেবেন বা বছরের এককালীন একটা বেতন নেবেন একটা ক্লাসের জন্য, তো সেক্ষেত্রে আমরা এর আগে দেখে আসছি যে এই প্লাগইনের প্রিমিয়াম ভার্সন লাগবে। আচ্ছা, তো এটা আমরা ফ্রি করে দিলাম। তারপর এটাকে সাবমিট, ডাটা সেভড সাকসেসফুলি। এখানে আমাদের চলে আসছে যে ক্লাস 6, ক্যাপাসিটি 50 জন, নাম্বার অফ স্টুডেন্ট 0। দেন এই ক্লাসে মাত্র কেউ কোনো স্টুডেন্ট নাই এখনো, কারণ আমরা কোনো স্টুডেন্ট অ্যাড করি নাই। তো এইভাবে আমি ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8 এইভাবে আমরা অ্যাড করতে পারি। তো ধরেন এখানে আমি আরেকটা ক্লাস অ্যাড করে দিই, সেটা হলো ক্লাস 6, ক্লাস 7, ক্লাস নাম্বার দিয়ে দিলাম 7, ক্যাপাসিটি ধরেন এখানেও 50 জন। এখানে ইনচার্জ হলো নিশি খাতুন। এখানের ক্লাস শুরু হবে, এটাও মনে করেন 20 তারিখ থেকে শুরু হয়ে এটা চলে যাবে হলো আমাদের ডিসেম্বরের 31 পর্যন্ত ক্লাস চলবে এই ক্লাসটা। এরপরে ক্লাস লোকেশন, ক্লাস টাইপ ফ্রি করে দিলাম। ক্লাস লোকেশনে আপনি ক্লাসের কোথায় লোকেশন এটা দিতে পারেন, ঠিক আছে।
আচ্ছা, তারপর এটাকে সাবমিট। এই যে আমাদের দুটো ক্লাস চলে আসছে, ক্লাস 6, ক্লাস 7। আচ্ছা, তো বাকি ক্লাস আমরা পরে অ্যাড করব। তো এবার আমরা চলে যাবো স্টুডেন্টস। আচ্ছা, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কঠিন মনে হচ্ছে কি? এখানে কিন্তু সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছে কোথাও থেকে কি করবেন। না ভাইয়া ঠিক আছে। জাস্ট একটা সফটওয়্যারের মতো, সফটওয়্যারে জাস্ট আমরা এন্ট্রি করতেছি, ঠিক আছে? জি টিচার অ্যাড করলাম, আমাদের স্কুলে কয়টা ক্লাস রয়েছে, ক্লাস 6, 7, 8, 9, 10 এগুলো অ্যাড করতেছি। এরপরে আমাদের স্কুলের স্টুডেন্ট গুলো এখানে আমরা অ্যাড করব। আমরা এখানেও 4-5টা স্টুডেন্ট অ্যাড করব, প্রত্যেক ক্লাসে 1-2 জন করে রাখবো, যাতে আমরা পরবর্তীতে বুঝতে পারি তাদের। আমরা ক্লাস শিডিউল তৈরি করব, প্লাস তাদের এক্সামের একটা ডেট দেব। তারপরে এক্সামের তারপর একটা সাবজেক্ট তৈরি করব আমরা, যে ক্লাস 6-এ কয়টা সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক বা গণিত, বিজ্ঞান, আহ, বিভিন্ন যত সাবজেক্ট হইতে পারে আমরা সাবজেক্ট গুলা তৈরি করব। ঠিক সেম ভাবে ক্লাস 8-এর সাবজেক্ট গুলা তৈরি করব, এবং কোন সাবজেক্ট কোন টিচার ক্লাস নেবেন সেটা আমরা সিলেক্ট করব। তারপরে তাদের যে ক্লাস রুটিনটা আমরা তৈরি করব, যে দেখা গেলো শনিবারে কি কি ক্লাস হবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত কোন ক্লাস হবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত ব্রেক টাইম অর্থাৎ টিফিন চলবে। এই প্রতিটা ক্লাসের টাইম কতটুকু হবে, সব কিছু আমরা এখানে তৈরি করব, ঠিক আছে? তারপরে এক্সামের পরে এক্সাম শেষ হয়ে গেল, এখন এক্সামের মার্ক গুলা ধরেন টিচাররা কিভাবে এখানে এন্ট্রি করবে। সেই স্টুডেন্ট দেখলো ক্লাস 6-এর এই স্টুডেন্ট বাংলায় এত মার্ক পাইছে, ইংরেজিতে এত মার্ক পাইছে, এগুলো আমরা অ্যাড করব। তারপর রেজাল্টটা পাবলিশ করব। পাবলিশ করার পরে আমরা কি করব, আমরা একটা গার্জিয়ান হিসেবে লগ ইন করবো। লগ ইন করে দেখবো যে এই স্টুডেন্ট, ওই গার্জিয়ানের যে স্টুডেন্টটা থাকবে, গার্জিয়ান চেক করতে পারবে সে পরীক্ষায় কোন সাবজেক্টে কত পাইছে। হ্যাঁ, সবগুলা আমরা দেখবো। তারপরে নোটিফিকেশন দিয়ে দেবো যে রেজাল্ট পাবলিশ হয়েছে। সেই নোটিফিকেশনটা সবার কাছে চলে যাবে, প্যারেন্টসদের কাছে, টিচারদের কাছে, স্টুডেন্টদের কাছেও চলে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো এখান থেকে স্টুডেন্ট অ্যাড করব আমরা। তবে স্টুডেন্ট অ্যাড করার আগে আমরা একটা ছোট ব্রেক থেকে আসবো, ঠিক আছে? ব্রেকে যাব, ছোট্ট একটা ব্রেক থেকে এসে আমরা কয়েকটা স্টুডেন্ট অ্যাড করব এবং তাদের ক্লাসগুলো সিলেক্ট করে দেবো। আচ্ছা, তো ঠিক আছে, আমরা বিরতির আগ পর্যন্ত যতগুলো দেখছিলাম, এখান থেকে আমরা টিচার অ্যাড করা দেখছিলাম, আমরা ক্লাস অ্যাড করেছিলাম, এবং একটা স্টুডেন্ট অ্যাড করতে গেলে আমাদেরকে কি ইনফরমেশন দিতে হবে সেগুলো দেখছিলাম। প্লাস আমাদের এই ফুল প্লাগইনটার সাহায্যে, আমাদের এই ফুল সফটওয়্যারটির মাধ্যমে আমরা কি কি করতে পারবো সেগুলো দেখছিলাম। তো দেখেন, এখানে আমরা একটা স্টুডেন্ট অ্যাড করব। অ্যাড করার জন্য আমি সিম্পলি এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করছি, স্টুডেন্টের ভিতরে এসে। আচ্ছা, এখান থেকে আমাদেরকে তার প্রোফাইল ইমেজ দিতে হবে। তো এখান থেকে ইমেজটা আপাতত আমি রাখছি এইভাবে। এটা স্টুডেন্টের একটা নাম দিলাম, যে ধরেন স্টুডেন্টের নাম হলো সাকিব হোসেন। সাকিব হোসেন, ঠিক আছে? তার ডেট অফ বার্থ হলো সাপোজ 2005 জানুয়ারির 1 তারিখ। তার ব্লাড গ্রুপ ধরেন বি পজিটিভ। তার ফোন নাম্বার আমরা এখানে একটা দিয়ে দিই। এখানে বলেছে প্লিজ ইন্টার কান্ট্রি কোড উইথ মোবাইল নাম্বারের সাথে কান্ট্রি কোড অ্যাড করতে বলছে। তো আমরা এখান থেকে কান্ট্রি কোডটা দিয়ে দিলাম 88।
01711222344। ধরুন এটা হলো আমাদের স্টুডেন্টের ফোন নাম্বার, এই স্টুডেন্টের। তারপর তার কারেন্ট অ্যাড্রেস আমরা দিয়ে দিই এখান থেকে, সেম জিনিসটাই দিয়ে দিই, হাসান আলী হলো RN রোড। তারপর পার্মানেন্ট অ্যাড্রেসটা আমরা সেম এজ অ্যাবভ রেখে দিই, উপরে যেটা আছে নিচেও সেটা চলে আসে। তারপর এখান থেকে প্যারেন্টস ডিটেলস, এখান থেকে আপনাদের এই যে স্টুডেন্ট অ্যাড করছি এই স্টুডেন্টের প্যারেন্ট অর্থাৎ এই স্টুডেন্টের গার্জিয়ানকে সেটা এখান থেকে দিয়ে দিতে হবে। এখান থেকে আমরা গার্জিয়ান অ্যাড করবো। গার্জিয়ান অ্যাড করার জন্য আমরা গার্জিয়ানের ইমেজ দিতে পারেন, এখান থেকে জেন্ডার দিতে পারেন, এখান থেকে নেম দিতে পারেন। আমরা নেম দিলাম ধরেন ফারুক। ফারুক আহমদ। স্টুডেন্ট হলো সাকিব, তার প্যারেন্ট হলো ফারুক। তারপরে এখান থেকে ইউজার নেম দিয়ে দিই আমরা ফারুক, পাসওয়ার্ড দিয়ে দিই ফারুক 123, কনফার্ম পাসওয়ার্ড ফারুক 123। তার প্যারেন্টস এর এগুলো কিন্তু আমাদের অপশনাল, তারপর যেহেতু রয়েছে আমরা কিন্তু দিয়ে রাখছি। ব্লাড গ্রুপ ধরেন বি পজিটিভ, এখান থেকে তার ইমেল অ্যাড্রেস দিয়ে রাখি farooq@gmail.com। তারপর গার্জিয়ানের ফোন নাম্বার আমরা এখান থেকে দিয়ে রাখতে পারি। তারপর গার্জিয়ানের এডুকেশন লেভেল কোন পর্যন্ত এটা দিয়ে রাখতে পারি। গার্জিয়ানের প্রফেশন কি দিয়ে রাখলাম বিজনেসম্যান। তারপরে স্টুডেন্টের হলো আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন, তো স্টুডেন্টের অ্যাকাউন্ট সাকিব। একটা স্টুডেন্ট অ্যাড করা যদি আপনারা শিখে যান তাহলে আশা করি বাদ বাকি তাতে প্রবলেম হবে না। আচ্ছা, তারপরে স্টুডেন্টটা কবে অ্যাড হয়েছে আমাদের এখানে, ধরেন আজকে অ্যাড হলো। এখন দেখেন ক্লাসের এখানে দুইটা অপশন চলে আসছে। তো এটা কোন ক্লাসের স্টুডেন্ট, হলো ক্লাস 6 এর স্টুডেন্ট, তার রোল নাম্বার হলো 1। এটাকে সাবমিট করে দিই। আচ্ছা, আমাদের একটা স্টুডেন্ট চলে আসছে সাকিব হোসেন, তার প্যারেন্ট হলো ফারুক আহমেদ, তার অ্যাড্রেস হলো এটা, তার ফোন নাম্বার হলো এটা। চাইলে আমরা এটাকে এডিট করতে পারি, এটাকে ডিলিট করতে পারি, এটাকে ভিউ করতে পারি। হ্যাঁ, ভিউতে ক্লিক করলে এখানে তার এটা চলে আসবে ডিটেলসটা। এখানে যেহেতু ইমেজ আমরা অ্যাড করি নাই যার কোনো ইমেজটা শো করছে না। আচ্ছা, এইভাবে আমরা আরো কয়েকটা স্টুডেন্ট অ্যাড করে ফেলবো। আচ্ছা, আমরা আর একটা স্টুডেন্ট অ্যাড করবো, হলো ক্লাস 6 রাখলাম, সেটাকে ক্লাস 7 করে দেবো। সিম্পলি আমরা ক্রিয়েট নিউ। আচ্ছা, কিভাবে একটা স্টুডেন্ট অ্যাড করতে হয় এটা বুঝতে পারছেন তো সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। প্যারেন্টের নাম দিয়ে দিই, প্যারেন্ট ধরে নিন, আর প্যারেন্ট হলো
আমরা স্টুডেন্টের নাম কি দিলাম? জসিম, তাই না? আর পিতার নাম দিলাম জালাল। এখান থেকে প্যারেন্টের যেহেতু এটা আমরা জালাল রাখি, পাসওয়ার্ড জালাল 1 2 3, কনফার্ম পাসওয়ার্ড। এন্ট্রিটা আমাদের কাছে একটু বোরিং ফুল লাগতে পারে, তো এন্ট্রি গুলা হয়ে গেলে যখন আমরা এগুলো সবগুলোর আউটপুট দেখবো, আর তৈরি করা হয়ে গেলে যখন শুধু লগ ইন করবো এবং ডিটেলস গুলা দেখবো, ডাইনামিক্যালি সবকিছু হচ্ছে এখানে, তখন দেখবেন একটা মজা লাগবে, ঠিক আছে? তখন ইন্টারেস্টিং মনে হবে। আচ্ছা, এখানে আমাদের ইউজার নেম দিয়ে দিলাম জসিম, পাসওয়ার্ড দিয়ে দিলাম জসিম 1 2 3, কনফার্ম পাসওয়ার্ড। ক্লাসে জয়েনিং ডেট থাক, হলো ক্লাস 7, এর রোল নাম্বার হলো এর রোল নাম্বার 1। আগেটা ছিল 6 এর রোল 1, এটা হলো ক্লাস 7 এর রোল 1। আচ্ছা, দেখেন এখানে আমরা দুইটা স্টুডেন্ট অ্যাড করছি, সাকিব হোসেন আর জসিম আলী, ঠিক আছে? এরপরে আমরা চলে যাব ক্লাসের ভিতরে, ক্লাস থেকে ক্লাসেস। এখানে দেখেন বলা হচ্ছে ক্লাস 7, এখানে নাম্বার অফ স্টুডেন্ট এখানে 1, আবার ক্লাস 6এও একজন স্টুডেন্ট। এখানে যদি আমরা এক এক ক্লাসে আর একটা করে স্টুডেন্ট দিয়ে দিই, তখন কিন্তু এখানে 2 হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি প্যারেন্টসে যাই, তাহলে এখানে দেখেন দুইটা প্যারেন্টস চলে আসছে, ফারুক আহমেদ আর জালাল উদ্দিন। ফারুক আহমেদ কার প্যারেন্টস? স্টুডেন্ট নেম সাকিব হোসেন, সাকিব হোসেনের প্যারেন্ট ফারুক আহমেদ। তারপর জালাল উদ্দিন হলো জসিম আলীর প্যারেন্ট। এখানে প্যারেন্ট গুলা চলে আসছে। তারপরে যদি আমরা ক্লাসের ভিতরে যাই, ক্লাসটা দেখছি, এরপরে সাবজেক্ট। আচ্ছা, তো দেখেন এখানে আমরা সাবজেক্ট অ্যাড করতে পারবো। তো সাবজেক্ট অ্যাড করার জন্য আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করি, সবগুলোই সেম সিস্টেম, ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে কোন ক্লাসের সাবজেক্ট তৈরি করছেন এগুলো আপনাকে দিয়ে দিতে হবে। সাপোজ আমরা ক্লাস 6 এর সাবজেক্ট তৈরি করছি, তো সাবজেক্ট নেম দিতে হবে এখানে আপনাকে। সাপোজ আমরা দিয়ে দিলাম বাংলা। এখানে সাবজেক্ট কোড, সাবজেক্টের একটা কোড থাকে, আপনারা জানেন, বিষয় কোড। তো আমরা এখানে দিয়ে দিলাম যে হলো, এটা যেভাবে হোক দিলেই হয়। আমরা এখানে দিলাম যে 111। তারপরে ধরেন সাবজেক্ট 2, এখানে আরেকটা সাবজেক্ট এড করবো, ইংলিশ। ইংলিশ, তারপরে ইংলিশের সাবজেক্ট কোড ধরেন 222। আরেকটা সাবজেক্ট এড করতে পারি ম্যাথ, ম্যাথের সাবজেক্ট 333 সাবজেক্ট কোড। আচ্ছা, দেখেন এখানে বাংলা ক্লাস সাবজেক্ট টিচার, এই বাংলা ক্লাসটা কোন টিচার নেবে, কোন টিচারে ক্লাস নেবে,
সেটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন। আমরা দিলাম যে হাসান আলী এই বাংলা ক্লাস নিবে, ক্লাস 6 এর বাংলা নিবে হাসান আলী স্যার। এবং বুক নেম অর্থাৎ বইয়ের নামটা কি, আমরা এখানে সিম্পল লিখে দিলাম বাংলা বুক, বাংলা বই। এখানে বইয়ের যে নামটা থাকবে সেটা লিখে দিতে হবে যে বইয়ের নামেই। তারপরে ইংলিশ ক্লাসটা কে নেবে, ক্লাস 6 এর ইংলিশ ক্লাস কোন টিচার নেবে, সাপোজ আমরা দিলাম ইংলিশ ক্লাস নেবে রাকিবুল্লাহ টিচার, রাকিবুল্লাহ স্যার ইংরেজি সাবজেক্টটা নেবে। এবং এখানে ইংলিশ বুক, ইংলিশ বুক। দেখেন এখানে কিন্তু একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে তাই না, আমরা কোন ক্লাস কোন স্যার নিবে এগুলা সিলেক্ট করে দিচ্ছি অটোমেটিক। তারপরে ম্যাথ নিবে মনে করেন এখান থেকে নিশি খাতুন, নিশি খাতুন এখান থেকে ম্যাথ সাবজেক্টের ক্লাস নেবেন ক্লাস 6 এর। এখানে বুক নেম হলো ম্যাথ বুক দিলাম। এখান থেকে আপনার এখান থেকে আরো সাবজেক্ট অ্যাড করতে পারবেন। আচ্ছা, তারপরে এখান থেকে আমি সিম্পলি সাবমিট করছি। আচ্ছা, এখান থেকে সাবজেক্ট গুলো চলে আসছে বাংলা ইংলিশ ম্যাথ। এরপরে ধরেন এরপরে আমি আবার ক্রিয়েট নিউতে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে দিয়ে দিলাম ক্লাস 7। ক্লাস 7এও মনে করেন বাংলা থাকবে, সাবজেক্ট কোড হলো আপনার কি দেয়া যায়, সাপোজ আমরা এখান থেকে 1001 দিলাম। এখানে কোন স্যার বাংলা নেবে, ক্লাস 7 এর বাংলা নেবে হলো নিশি খাতুন, বুক নেম বাংলা বুক। সাবজেক্ট 2 তে আমরা এখানে রাখলাম ইংলিশ। সাবজেক্ট কোড রাখলাম 2002। তারপরে এই যে ক্লাস 7 এর ইংলিশ ক্লাসটা কে নেবে, ধরেন এখান থেকে আমাদের হাসান আলী স্যার নেবে, বুক নেম ইংলিশ বুক। তারপরে সাবজেক্টের এখানে ধরেন আমাদের ম্যাথ। এগুলো কিন্তু ক্লাস 7 এর বই, ঠিক আছে। এখানে ম্যাথ নেবে ধরেন হাসান আলী স্যার। এখানে আমরা 3টা বই অ্যাড করলাম, এখান থেকে সাবমিট। সেখান থেকে দেন ক্লাস যদি আমরা সিলেক্ট করি ক্লাস 6, তাহলে ক্লাস 6 এর সাবজেক্ট গুলো দেখাচ্ছে। আমরা যদি ক্লাস 7 সিলেক্ট করি ক্লাস 7 এর সাবজেক্ট গুলো দেখাবে। তো যাই হোক, এরপরে আমরা এখান থেকে আর সাবজেক্ট তৈরি করছি না, এখান থেকে চলে যাব হলো টাইম টেবিলে। এই এক্সামের বিষয়গুলো আমরা এক্সাম মার্ক, সাবজেক্ট মার্ক, ফিল্ড, এগুলো আমরা এক্সাম তৈরি করে তারপরে দেখবো। তো এখান থেকে আমরা সিম্পলি টাইম টেবিলে চলে যাচ্ছি। এখানে ধরেন ক্লাস 6 এর টাইম টেবিল, টাইম টেবিল হ্যাজ নট ক্রিয়েটেড ফর দিস ক্লাস। এই ক্লাসের কোনো টাইম টেবিল এখনো ক্রিয়েট করা হয়নি। তো টাইম টেবিল ক্রিয়েট করার জন্য আমি সিম্পলি ক্রিয়েট নিউতে ক্লিক করি। এখান থেকে দেখেন আচ্ছা, এখানে দেখেন বলেছে ইন্টার নাম্বার অফ সেশন। আপনাকে আগে সেশন তৈরি করতে হবে। সেশনটা আসলে কি দেখা গেল আপনার সেশন থাকতে পারে এখান থেকে। আচ্ছা, আমরা ক্লাস 6 সিলেক্ট করলাম, সিলেক্ট করে চুজ টেমপ্লেট, নিউ টেমপ্লেট থেকে সেশন রাখলাম ধরেন ইনক্লুড। এখানে ব্রেক সহ একটা সেশন রাখতে হবে। কয়টা সেশনে আপনার ক্লাস হবে, ধরেন 9টা থেকে 9:30 পর্যন্ত একটা, 9:30 থেকে 10টা পর্যন্ত একটা, তারপর 10টা থেকে 10:30 পর্যন্ত একটা লাঞ্চ ব্রেক থাকবে, অর্থাৎ 3টা সেশন গেল। তারপরে আবার 2টা ক্লাসের জন্য 2টা সেকশন, একটা ক্লাসের জন্য একটা সেশন।
তাহলে 4টা সেশন জেনারেট। আচ্ছা, জেনারেল এখানে নো ওয়ার্কিং আওয়ার অ্যাডেড, আমাদের ওয়ার্কিং আওয়ার অ্যাড করতে হবে আগে। তার জন্য আমাদের প্লিজ অ্যাড সেটিং এ ক্লিক করছি, অর্থাৎ ওয়ার্কিং আওয়ার আমাদেরকে আগে তৈরি করতে হবে। ক্লাস আওয়ার নেম আমরা দিলাম, এটা হলো ফার্স্ট আওয়ার। এটা ক্লাস এখানে হবে হলো আপনার সকাল 9টা থেকে শুরু হবে এবং চলবে হলো 9টা 30 পর্যন্ত। এটা হলো টিচিং, অর্থাৎ এই সময়টাতে ক্লাস হবে। অ্যাড আওয়ার, এই যে নিচে আমাদের একটা আওয়ার অ্যাড হয়ে গেছে। এরপর আমরা আরেকটা আওয়ার অ্যাড করব, সেটা হলো সেকেন্ড আওয়ারে আমাদের ক্লাস চলবে হলো 9:30 থেকে 10টা পর্যন্ত। এটা হলো টিচিং চলবে আমাদের, এটাও ক্লাস টাইম, অ্যাড আওয়ার। এরপরে আমরা একটা ব্রেক দেব, সেটা হলো থার্ড আওয়ারে। বা এখানে সেশন দেওয়া ভালো ছিল, ফার্স্ট সেশন সেকেন্ড সেশন, সমস্যা নেই। এখান থেকে আমরা দিলাম সাপোজ আমাদের 10টা থেকে 10টা 30 পর্যন্ত এটা আমাদের ব্রেক টাইম, অর্থাৎ এটা হলো টিফিন টাইম। অ্যাড আওয়ার, আচ্ছা এটা হলো ব্রেক টাইম। তারপরে আমাদের ফোর্থ আওয়ারে গিয়ে আমাদের আর একটা ক্লাস থাকবে, এটা থাকবে হলো 10টা 30 থেকে 11টা পর্যন্ত। এটা হলো টিচিং, অ্যাড আওয়ার। দেখ আমাদের এই কয়টা আমরা তৈরি করলাম। তারপরে এখন আমরা চলে যাব ক্লাস থেকে টাইম টেবিল। এরপরে ক্লাস 6 এখানে নাই, আমাদেরকে ক্রিয়েট করতে হবে। ক্লাস 6 এর জন্য টেমপ্লেট এখান থেকে আমাদের 4টা সেকশন জেনারেট। এখানে দেখেন সেশন 1 হলো আমাদের 9টা থেকে 9:30, সেশন 2 হলো 9:30 থেকে 10টা, সেশন 3 হলো 10টা থেকে 10:30, সেশন 4 হলো 10:30 থেকে 11টা। এরপরে সাবমিট। আচ্ছা দেখেন এখানে আমাদের এগুলা চলে আসছে। মন্ডে সোমবার 9টা থেকে 9:30 পর্যন্ত কি ক্লাস হবে। দেখেন ক্লাস 6 এর রুটিন তৈরি করছি আমরা এখন। সাপোজ এখানে আমাদের যে সাবজেক্ট গুলো রয়েছে ক্লাস 6 এর, এই যে বাংলা ইংলিশ ম্যাথ 3টা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা চাচ্ছি সোমবারে আমাদের প্রথম ক্লাস হবে ইংলিশ, তো ইংলিশটাকে আমি ড্রাগ করে এখানে এনে ছেড়ে দিলাম, দেন এখানে ইংলিশ চলে আসছে। তারপরে আমাদের 9:30 থেকে 10টা হবে হলো আমাদের বাংলায়, বাংলাটাকে ড্রাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। এরপরে 10টা থেকে 10:30 ব্রেক টাইম, আমরা যেহেতু আগে করে আসছি 10টা থেকে 10:30 ব্রেক টাইম। এরপরে আমাদের আর থাকলো ম্যাথটা হবে 10:30 থেকে 11টা পর্যন্ত। এভাবে আপনাকে রুটিন তৈরি করতে হবে, ক্লাস 6 এর রুটিন। তাহলে দেখেন এখানে আমাদের সোমবারের রুটিন তো চলে গেল। এরপরে আমাদের মঙ্গলবারের রুটিনটা চলে আসে। মঙ্গলবারে আমরা ফার্স্ট ক্লাস রাখবো বাংলা, তারপরেরটা রাখবো ম্যাথ এবং শেষেরটা রাখবো ইংলিশ। তো এইভাবে আমি বুধবারে ধরেন প্রথমে আমি রাখলাম আবার বাংলা, তারপরে রাখলাম ম্যাথ, তারপরে ইংলিশ। তারপরে আমি প্রথমে রাখলাম বৃহস্পতিবারে ইংলিশ, তারপরে ম্যাথ, তারপরে রাখলাম বাংলা। আচ্ছা এখানে থেকে আমাদের একটা অফ ডে আমরা সিলেক্ট করি নাই, যার কারণে এখানে সবগুলাই আমাদের রুটিনের ভিতরে চলে আসছে। তো আচ্ছা ওইটা আমরা পরে অ্যাড করব, তার আগে আমি এখান থেকে শনিবারে ম্যাথ থাকবে,
তারপরে বাংলা দিলাম, শেষে ইংলিশ রাখলাম। তারপরে এখানে আমি ম্যাথ রাখলাম, তারপরে ইংলিশ রাখলাম, তারপরে বাংলা রাখলাম। তো এভাবে আপনারা রুটিনটা ঠিক করে দেবেন। তারপরে এটা অটো সেভড হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমি চলে যাব আবার ক্লাস থেকে টাইম টেবিলে। এখানে আসলে আমি যদি এখন ক্লাস 6 সিলেক্ট করি, তাহলে দেখবেন আমাদের ক্লাস 6 এর রুটিন চলে আসছে। হ্যাঁ, ক্লাস 6 এর রুটিন চলে আসছে। আর এবং আমি এখান থেকে জেনারেল সেটিং থেকে লিভ ক্যালেন্ডারে যাব। আচ্ছা, এখানে উইকলি অফ দেখেন, লিভ ক্যালেন্ডার অর্থাৎ ছুটির দিন। তো উইকলি হলো আমরা দিয়ে দিলাম ফ্রাইডে। ফ্রাইডে আমাদের উইকলি ক্লাস অফ থাকবে। উইকলি বন্ধ, যেটা সাপ্তাহিক ছুটি। এবং ক্লাস 6 এর সাপ্তাহিক ছুটি ফ্রাইডে, সেফ সেন্স। আবার ক্লাস 7 এরও সাপ্তাহিক ছুটি আমাদের ফ্রাইডে, সেফ সেন্স। ওকে, তাহলে দেখেন এখানে অটোমেটিক একটা ক্যালকুলেশন চলে আসছে আমাদের। আমরা ক্লাস শুরু করেছিলাম 20 তারিখ থেকে, শেষ করেছিলাম 31শে ডিসেম্বর, এবং এর ভিতরে আমাদের মোট 23টা শুক্রবার পড়তেছে, যেটা লিভ ডে চলে আসছে। আচ্ছা, যাক, এখান থেকে এখন যদি আমরা ক্লাস থেকে টাইম টেবিলে যাই, আমি এখান থেকে ক্লাস 6 সিলেক্ট করলাম। ক্লাস 6 এর রুটিন দেখবো। এখানে দেখেন এখন আমাদের রুটিন গুলা শো করছে, আমরা যেখানে ছিলাম আগে। আচ্ছা, তাহলে রুটিন গুলা শো করছে। এরপরে আমি যদি টিচার্সে চলে যাই, এখন দেখেন ধীরে ধীরে কিন্তু আমাদের সবকিছু বাড়তেছে। এখানে দেখেন চলে আসছে। যেমন এখান থেকে হাসান আলী স্যারের ক্লাস কখন দেখেন, তিনি ক্লাস 6 এর বাংলা নিবেন, ম্যাথ নিবেন প্লাস, আচ্ছা, তিনি ক্লাস 6 এর বাংলা নেবেন, আর ক্লাস 7 এর ম্যাথ নিবেন, আবার ক্লাস 7 এর ইংলিশ নিবেন। এগুলো আমরা কোথা থেকে সিলেক্ট করছিলাম? যখন আমরা সাবজেক্ট ক্রিয়েট করতেছিলাম সেই সময় কিন্তু দিয়ে দিয়েছিলাম যে এই সাবজেক্টটা কোন টিচারের ক্লাস নেবে। তো সেই অনুযায়ী কিন্তু এখানে অলরেডি চলে আসছে। ক্লাস 6 এর ম্যাথ নিবেন তিনি, তাহলে তিনার ক্লাস কখন পড়বে তিনি দেখতে পারেন। এখান থেকে ক্লাস 6 এর ম্যাথ যদি নেন, তাহলে চলে যাবে তিনি এখান ক্লাস থেকে টাইম টেবিলে। তারপরে এখান থেকে ক্লাস 6 সিলেক্ট করবে। ক্লাস 6 এর ম্যাথ দেখবে তিনি কখন কখন আছে, যে ম্যাথ, তারপর 9:30 থেকে 10টা পর্যন্ত তার ক্লাস আছে। এভাবে তিনি কিন্তু এখানে দেখতে পারবেন। আচ্ছা, এ পর্যন্ত কেউ কোথাও বুঝতে অসুবিধা আছে? কঠিন মনে হচ্ছে কারো কাছে? জি না ভাই, ঠিকই আছে। আচ্ছা, কারো কাছে কঠিন মনে হচ্ছে? মাথার উপর দিয়ে যাচ্ছে কারো? না ভাই, ঠিক আছে, বোঝা যাচ্ছে। ভাই আমরা জাস্ট ইনক্লুড করছি, তাছাড়া কোডিং করছি না, সবই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমরা জাস্ট একটা সফটওয়্যারে কাজ করতেছি, যে আমরা টিচার অ্যাড করছি, স্টুডেন্ট অ্যাড করছি, তাদের রুটিনটা তৈরি করলাম, তাদের উইকলি সাপ্তাহিক ছুটি কি বার সেটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? তাদের সেশন তৈরি করলাম, কয়েক মানে কত সময় ধরে ক্লাস হবে, এক একটা ক্লাস সেটা সেট করে দিলাম, ব্রেক ভাইয়া টাইম কোনটা হবে এটা দিয়ে দিলাম। শর্টকাটে কি একটু প্রথমের থেকে একটু বলা যায়? বুঝি নাই। শর্টকাট করে কি একটু প্রথমের থেকে বলা যায়? মানে আমি প্রথম 10 মিনিট ক্লাসে জয়েন করতে পারি নাই। আচ্ছা, ক্লাসের ভিডিও দিয়ে দেওয়া হবে, ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটা দেখে নিয়ে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সব ভিডিও এখানে রেকর্ডিং আছে, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, তো আজকে আমরা আর বেশি প্রেসার দেব না, কেননা এখানে সামনে আমাদের এখন অনেক কাজ রয়েছে। আমাদের এক্সামের বিষয়গুলো এখান থেকে দেখবো, মার্কের বিষয়গুলো দেখবো। আচ্ছা, তো ঠিক আছে, আপনারা কি করবেন, এটা বাসায় আপনারা প্র্যাকটিস করবেন। এই প্লাগইনটা ইনস্টল করবেন, যেগুলো দেখালাম এগুলো প্র্যাকটিস করবেন।
5-6টা করে বা 10 জন টিচার অ্যাড করবেন। প্রতিটা ক্লাসে আপনি 10 জন করে স্টুডেন্ট অ্যাড করে দিবেন। তাদের রুটিন তৈরি করে দিবেন, সাবজেক্ট গুলো অ্যাড করবেন, সবগুলো করবেন। এবং এক্সট্রা যদি আরো আমরা যেগুলো দেখাইনি সেগুলো নিয়েও একটু ঘাটাঘাটি করতে চাইলে করতে পারেন, ঠিক আছে? আচ্ছা।